আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 1 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 28। পেজ নাম্বার 28 এখানে আছে দেখো ইউনিট 2। ইউনিট মানে অধ্যায় 2 মানে 2, অধ্যায় 2 এখানে আছে দেখো লেসন 8 পার্ট 8। এখানে আছে কাউন্টিং ক্যাটস, বিড়াল গণনা। এই অধ্যায়ের নাম হচ্ছে কাউন্টিং ক্যাটস। এটা আছে লুক, লিসেন অ্যান্ড সে। লুক মানে দেখো বা তাকাও, আমাদেরকে ছবিগুলোর দিকে তাকাতে বলেছে। এরপর বলতেছে লিসেন, শোনা, অ্যান্ড এবং সে বলো, শোনা এবং বলো। কাউন্টিং ক্যাটস, বিড়াল গণনা, অর্থাৎ বিড়ালগুলো গণনা করতে হবে। 1 cat 2 cats, ব্রাউন ক্যাট, হোয়াইট ক্যাট। 1 cat একটি বিড়াল, 2 cats দুটি বিড়াল, ব্রাউন ক্যাট বাদামি ক্যাট, হোয়াইট ক্যাট সাদা ক্যাট অর্থাৎ সাদা বিড়াল, ব্রাউন ক্যাট বাদামি বিড়াল হচ্ছে একটি, হোয়াইট ক্যাট অর্থাৎ সাদা বিড়াল হচ্ছে দুইটি। সেজন্য ব্রাউন ক্যাটের ওপর 1 cat লেখা আছে এবং হোয়াইট ক্যাটের ওপর 2 cats লেখা আছে। এরপর এখানে আছে 3 cats 4 cats, ব্ল্যাক ক্যাট রেড ক্যাট। আমরা এই পাশে দেখতে পাচ্ছি 3টি কালো বিড়াল এবং এই পাশে দেখতে পাচ্ছি 4টি লাল বিড়াল। সেজন্য বলা হচ্ছে 3 cats 4 cats, ব্ল্যাক ক্যাট রেড ক্যাট। এখানে আছে দেখো কাউন্ট দ্য ক্যাটস ইন ফ্রন্ট অফ দ্য ডোর, দরজার সামনে কতটি বিড়াল আছে এগুলো গণনা করতে বলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে একটা ব্রাউন ক্যাট দেখা যাচ্ছে, এরপর 2টি হোয়াইট ক্যাট দেখা যাচ্ছে, এরপর 3টি ব্ল্যাক ক্যাট দেখা যাচ্ছে, এরপর 4টি রেড ক্যাট দেখা যাচ্ছে। সর্বমোট কয়টি? 10টি ক্যাট দেখা যাচ্ছে। কয়টি ক্যাট? 10টি ক্যাট। এরপর এখানে বিদ্যা আছে রিসাইট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রাইম। রিসাইট তেলাওয়াত করা, আবৃত্তি করা, অ্যান্ড এবং অ্যাক্ট আউট দ্য রাইম ছড়াটির বাইরে অভিনয় করো। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবে। এরপর এখানে আছে দেখো লেসন 9 অর্থাৎ পার্ট 9। এখানে আছে দেখো লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলো দিকে তাকাও। এই ছবিগুলোর দিকে তাকাতে বলছে। সে দ্য নেমস অফ দ্য থিংস, জিনিসগুলোর নাম বলো। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মেয়ে ঘোড়া চালাচ্ছে এবং তার পেছনে একটি ছাগলকে দেখা যাচ্ছে এবং একটি মোরগকে দেখা যাচ্ছে। এখানে বিতা আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এখানে ছোট হাতের জি এবং বড় হাতের জি দিয়ে বলছে গুড। গুড অর্থ ছাগল। এখানে আমরা একটা ছাগল দেখতে পাচ্ছি। এরপর জি দিয়ে বলতেছে আবার গার্ল, গার্ল অর্থ বালিকা। এরপর এস দিয়ে বলতেছে হ্যান, হ্যান অর্থ মুরগি। এরপর এস দিয়ে আবার বলতেছে হোম, হোম অর্থ বাড়ি। তোমরা এগুলো শিক্ষার্থীরা নোট করে নাও। এরপর দেখো লেসন 9 আবার বলতেছে এখানে সিতে বলতেছে লিসেন সে অ্যান্ড রিড। লিসেন শোনো, সে বলো, অ্যান্ড রিড এবং পড়ো। এগুলো শুনতে বলতেছে এবং বলতে বলতেছে এবং পড়তে বলতেছে। এখানে একটা ছোট হাতের জি আছে এবং এখানে একটা বড় হাতের জি আছে এবং এখানে একটা ছোট হাতের এইচ এবং একটা বড় হাতের এইচ। এখানে দিতে বলতেছে ট্রেস ইন দ্য ইয়ার, দ্রুততার সাথে শনাক্তকরণ। এগুলো আমাদেরকে শনাক্ত করতে বলেছে, অর্থাৎ চিহ্নিত করতে বলেছে। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। এখানে জি আছে শিক্ষার্থীরা, আমাদেরকে জি করে এখানে লিখতে হবে। তোমরা এখানে জি লিখে নেবে ছোট হাতে। এরপর এখানে বড় হাতের জি আছে, তোমরা এখানে বড় হাতের জি লিখে নেবা। এরপর এখানে ছোট হাতের এস আছে, তোমরা এখানে ছোট হাতের এস লিখে নেবা। এরপর এখানে বড় হাতের এস আছে, তোমরা এখানে বড় হাতের এস লিখে নেবা। এটা আছে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। রিড পড়ো এবং ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, ছোটো হাতের অক্ষরের সাথে বড় হাতের অক্ষর কী করো? মিল করো। এখানে জি আছে, আমরা এই জি এর সাথে মিল করতে পারি। এখানে ডি আছে, আমরা এই ডি এর সাথে মিল করতে পারি। এখানে এফ আছে, আমরা এই এফ এর সাথে মিল করতে পারি। এখানে এইচ আছে, আমরা এইচ এর সাথে মিল করতে পারি। এখানে ই আছে, আমরা এখানে ই আছে, আমরা ই এর সাথে মিল করতে পারি। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালোভাবে দেখে নিবা।